Hello everyone, welcome back to Prepress Nursing Classes. I'm Ms. Rabuni Shah, one of your educators of this platform. Hope you all are doing great. তো আজকে ফান্ডামেন্টাল অফ নার্সিং এর একটা ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করব, দ্যাট ইজ ট্রমা অ্যান্ড ইমার্জেন্সি। তাহলে হোয়াট ইজ ট্রমা? ট্রমা মনে রাখবে, ইট ইজ আ বডি উন্ড, বডি ইনজুরি দ্যাট ইজ প্রডিউসড বাই any sudden physical impact. তো sudden physical impact এর মধ্যে কি হতে পারে, such as কোনো violence হতে পারে, বা road traffic accident, বা exposure to fire or exposure to any acids, যার ফলে কি হচ্ছে, পেশেন্টের বার্ন ইনজুরি হচ্ছে। তো এগুলোকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ট্রমা। তো ট্রমা, হোয়াট ইজ ট্রমা? ইট ইজ আ বডি উন্ড দ্যাট ইজ produced by sudden physical impact. Sudden physical impact এর মধ্যে কি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, ভায়োলেন্স হতে পারে, or exposure to any burn injury or any acid injury, ঠিক আছে? তাহলে আমরা যেমন খবরে অনেক নিউজ পড়ি যে এখানে পেশেন্টের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো লরির সাথে ধরো ধাক্কা খেয়েছে, তো পেশেন্ট অনেক কোনো পার্সন অনেকটা ইনজুরি হয়েছে, বা ধরো কোনো রেলওয়েতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, রেলের কোনো দুর্ঘটনা হয়েছে, সেখানে একটা ম্যাসিভ পরিমাণ পার্সন তো ইনজুর্ড হয়, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলোকে আমরা কি বলছি, ট্রমা বলছি, ঠিক আছে? তো ট্রমা, তাহলে কি বললাম, ডেফিনেশন, a body injury that is produced by sudden physical impact such as violence, road traffic accidents, or exposure to fire, ঠিক আছে? তো দিস ইজ ট্রমা। এবার চলো পড়ি, হোয়াট ইজ ATLS গাইডলাইন্স। হোয়াট ইজ ATLS গাইডলাইন? তাহলে ATLS গাইডলাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নর্সেট এটা থেকে কিন্তু আস্ক করা হয়েছিল। তাহলে দেখো, হোয়াট ইজ ATLS? তো ATLS এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, ঠিক আছে? অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট। তাহলে এটা কি অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট? এটা মনে রাখবে, ইট ইজ আ ট্রেনিং প্রোগ্রাম দ্যাট প্রোভাইডস এ মেথড ফর ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ দ্য ট্রমা পেশেন্ট। তাহলে কি এটা একটা ট্রেনিং প্রোগ্রাম, ঠিক আছে? ট্রেনিং প্রোগ্রামে কি করা হয়, এখানে শেখানো হয় যে ওই যে ট্রমা পেশেন্ট রয়েছে, একটা ম্যাসিভ পরিমাণে ট্রমা পেশেন্ট রয়েছে, তারা যখন হসপিটাল সেটিংসে আসবে, তাদেরকে আমরা কীরকমভাবে ম্যানেজ করব, বা কোন পেশেন্টকে কীরকম ট্রিটমেন্ট দেবো, বা ট্রমাটাকে আমরা কীভাবে ম্যানেজ করব। তো সেটাই হচ্ছে এটা ট্রেনিং প্রোগ্রাম, দ্যাট ইজ ATLS গাইডলাইন্স। তো ATLS গাইডলাইন্স কি, অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। তো ইট ইজ আ ট্রেনিং প্রোগ্রাম which provides the method to manage the traumatic patients, ঠিক আছে?
তাহলে এটিএলএস গাইডলাইন্সে একটা অ্যালগোরিদম রয়েছে, একটা প্রায়োরিটি অ্যালগোরিদম। এটা কিন্তু নর্সেট 5-এ আজ করা হয়েছিল, হোয়াট ইজ দ্য এটিএলএস প্রায়োরিটি অ্যালগোরিদম। ঠিক আছে, তাহলে মনে রাখবে এটাকে ডিনোট করব এ বি সি ডি অ্যান্ড ই, এ বি সি ডি অ্যান্ড ই। তাহলে এ ফর সবাই জানো, এ ফর এয়ারওয়ে। তাহলে এয়ারওয়ে, যখনই পেশেন্ট আসবে, একটা ম্যাসিভ ধরো মাস ইনজুরি পেশেন্টের হয়েছে, যেখানে অনেকগুলো পেশেন্ট, কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হতে পারে বা রেলওয়ে কোনো দুর্ঘটনা হয়েছে, তাহলে একসাথে পেশেন্ট ধরো 100টা পেশেন্ট ভর্তি হচ্ছে। তো তাদের মধ্যে আমরা কোন পেশেন্টকে কিভাবে প্রায়োরিটি দেব, তো সেটাই হচ্ছে এটিএলএস গাইডলাইন্সে আমরা শিখছি। তাহলে এটিএলএস গাইডলাইনে যে অ্যালগোরিদম হয়েছে, যে কোন পেশেন্ট ধরো 100টা পেশেন্ট এসছে, কোন পেশেন্টকে ফার্স্ট প্রায়োরিটি দেবো, কোন পেশেন্টকে সেকেন্ড প্রায়োরিটি দেবো। তাহলে ফার্স্ট প্রায়োরিটি অলওয়েজ কোথায় যাবে, এয়ারওয়ে। তাহলে ফার্স্ট প্রায়োরিটি যাবে এয়ারওয়ে পেশেন্টে। সবার আগে আমরা কি চেক করব, এয়ারওয়ে। তাহলে এয়ারওয়ে কোনো অবস্ট্রাকশন আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। নেক্সট হচ্ছে ব্রিদিং। নেক্সট হচ্ছে ব্রিদিং। তাহলে পেশেন্টের ব্রিদিং নর্মাল চলছে না, ব্রিদিং কোনো কম্প্রোমাইজ রয়েছে, সেটা আমাদের সেকেন্ডলি চেক করতে হবে। নেক্সট কি, সার্কুলেশন। নেক্সট কি চেক করবো আমরা, সার্কুলেশন, সি ফর সার্কুলেশন। তাহলে সার্কুলেশন আমরা কিভাবে চেক করব, হার্ট রেট চেক করব, পেশেন্টের ক্যাপিলারি রিফিল চেক করব, এভাবে পেশেন্টের সার্কুলেশন চেক করব। তাহলে ডি ফর দেখো, ডিসেবিলিটি। D for what is, disability. ডিসেবিলিটি কি, পেশেন্টের ডিসেবিলিটিতে আমরা মেনলি অ্যালার্টনেস চেক করি, পেশেন্টের পেনফুল স্টিমুলাসের ওপর পেশেন্টের কীরকম রেসপন্স সেটা চেক করি, মেনলি জিসিএস আমরা চেক করি। ঠিক আছে, তো অ্যান্ড লাস্টলি ই ফর কি, ই ফর হচ্ছে এক্সপোজার। ই ফর এক্সপোজার, এখানে পেশেন্টের এক্সপোজারে পেশেন্টের ধরো ব্রিডিং চেক করছি, পেশেন্টের টেম্পারেচার চেক করছি, পেশেন্টের স্কিন কন্ডিশন চেক করছি, যে কোনো ব্রুশেস আছে কিনা বা পেশেন্টের কোনো বার্ন ইনজুরি আছে কিনা, সেটা আমরা এক্সপোজারে চেক করছি। তাহলে এটিএলএস গাইডলাইন্সের অ্যালগোরিদমটা কি, অ্যালগোরিদম হচ্ছে প্রায়োরিটি অ্যালগোরিদম হলো এ বি সি ডি অ্যান্ড ই। তাহলে এ ফর কি, এ ফর হচ্ছে এয়ারওয়ে, বি ফর কি, বি ফর হচ্ছে ব্রিদিং, সি ফর সার্কুলেশন, ডি ফর ডিসেবিলিটি অ্যান্ড ই ফর হচ্ছে এক্সপোজার। বোঝা গেছে? তো এই গেল এটিএলএস এর প্রায়োরিটি অ্যালগোরিদম। এরপরে চলো পড়ি ট্রমাতে। এটা খুব আজ করা হয়, ট্রায়াঙ্গেল অফ ডেথ। ট্রমা ট্রায়াঙ্গেল অফ ডেথ। ট্রায়াঙ্গেল মানে বলছি যেখানে ধরো কোন তিনটে জিনিস থাকলে আমরা ট্রমা, ইন কেস অফ ট্রমা পেশেন্ট, কোন তিনটে জিনিস পেশেন্টের বডিতে ডেভেলপ করলে পেশেন্ট কিন্তু ডেথের দিকে এগোচ্ছে, সেটাই হচ্ছে ট্রায়াঙ্গেল অফ ডেথ। তাহলে ফার্স্ট হচ্ছে হাইপোথার্মিয়া, সেকেন্ড হচ্ছে অ্যাসিডোসিস, অ্যান্ড থার্ড হচ্ছে কোয়াগুলোপ্যাথি।
তাহলে কি হলো, হাইপোথার্মিয়া পেশেন্টের যখন বডি টেম্পারেচার কমতে স্টার্ট করছে, পেশেন্টের বডিতে অ্যাসিডোসিস ডেভেলপ করেছে অ্যান্ড পেশেন্টের কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করেছে, ঠিক আছে, পেশেন্টের বডিতে ব্লাড ক্লট করতে শুরু করেছে। তো এটা হচ্ছে লিথাল ট্রায়াড অফ ডেথ, লিথাল ট্রায়াড অফ ডেথ বা হচ্ছে এটাকে আমরা বলি ট্রমা ট্রায়াঙ্গেল অফ ডেথ, ঠিক আছে, এটা মনে রাখবেন। নেক্সট পড়বো আমরা ট্রায়াজ। নেক্সট কি পড়বো, ট্রায়াজ। ট্রায়াজ খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা সবাই জানো, আগেই পড়েছো। তো ট্রায়াজটা আমি একটু ডিসকাস করে দিই। তাহলে হোয়াট ইজ ট্রায়াজ? এই যে বললাম, এই যে পেশেন্ট ধরো 100-150টা পেশেন্ট বা তারও উপরে, ধরো 1000-2000টা পেশেন্ট যখন হসপিটাল সেটিংসে আসছে আফটার দ্য ট্রমাটিক ইভেন্ট, আফটার এনি অ্যাক্সিডেন্ট অর কোনো দুর্ঘটনা হয়েছে, সেখানে ম্যাসিভ মাস ইনজুরি হয়েছে, তো ওখানে তার ফলে যে 100-150 বা তারও একটা ম্যাসিভ পরিমাণ পিপল কিন্তু হসপিটাল সেটিংসে তাদের নিয়ে আসা হচ্ছে ফর দ্য ট্রিটমেন্ট। তো সেইখানে পেশেন্টকে, কোন পেশেন্টটা বেশি ইনজুরি হয়েছে, কোন পেশেন্টটা একটু কম ইনজুরি হয়েছে, সেই বেসিসে আমরা কিন্তু পেশেন্টকে সর্ট আউট করছি অ্যাকর্ডিং টু দেয়ার ইনজুরি অ্যান্ড অ্যাকর্ডিং টু দেয়ার নিড ফর ইমিডিয়েট ট্রিটমেন্ট পেশেন্টকে আমরা সর্ট আউট করছি। তো সর্ট আউট কীভাবে করছি, যে পেশেন্টের ধরো ম্যাসিভ ইনজুরি হয়েছে, উইদিন 15 মিনিটস তার কিন্তু যদি আমরা ট্রিটমেন্ট না স্টার্ট করি পেশেন্ট কিন্তু ডেথ হতে পারে। তো এই ধরনের পেশেন্টকে আমরা ফার্স্ট প্রায়োরিটি রাখছি। তারপরে একটু তার থেকে কম সিভিয়ার একটা পেশেন্টকে ধরো 30 মিনিটসের মধ্যে দরকার তার ট্রিটমেন্ট। তো সেভাবে এভাবে আমরা প্রায়োরিটি সেট করছি, যে কোন পেশেন্ট আগে ট্রিটমেন্ট পাবে, কোন পেশেন্ট সেকেন্ড ট্রিটমেন্ট পাবেন, কোন পেশেন্ট থার্ডে ট্রিটমেন্ট পাবে। তো এইভাবে পেশেন্টকে আমরা সর্ট আউট করছি হসপিটাল সেটিংসে, ঠিক আছে। হসপিটাল সেটিংসে তোমরা জানো হসপিটালে কাজ করছো যে সব কিছু অ্যাভেলেবেল থাকে না, ঠিক আছে, তো একটা লিমিটেড অ্যামাউন্ট পর্যন্ত জিনিসপত্র অ্যাভেলেবেল থাকে। তো সেরকম প্রায়োরিটি সেট করে আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দিচ্ছি, যে এই পেশেন্টকে আগেই আমাদের ট্রিটমেন্ট দিতে হবে, এই পেশেন্টকে একটু সাডেন একটু ডিলে করলেও চলবে। তো এই ধরনের একটা প্রায়োরিটি সেট করে, একটা ক্রাইটেরিয়া সেট করে কিন্তু আমরা পেশেন্টকে সর্ট আউট করছি ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি ট্রায়াজ ট্রিটমেন্ট, ট্রায়াজ সিস্টেম, ঠিক আছে। তাহলে কি ট্রায়াজ কি বললাম, ইট ইজ আ প্রসেস of determining priority of the patient the patient's treatment in the emergency situation, yes, in the emergency situation. আর ট্রায়াজের মিনিং কি রাখবে, ট্রায়াজের মিনস হচ্ছে টু সর্ট আউট, টু সর্ট আউট। তা ট্রায়াজের মিনিং হচ্ছে টু সর্ট আউট। আমরা পেশেন্টকে অ্যাকর্ডিং টু দেয়ার নিডস, অ্যাকর্ডিং টু দেয়ার নিডস, অ্যাকর্ডিং টু দেয়ার ট্রিটমেন্ট নিডস পেশেন্টকে আমরা সর্ট আউট করছি। তো সেটাকে আমরা কি বলছি, ট্রায়াজ সিস্টেম বলছি, ঠিক আছে। এবার দেখো ট্রায়াজের ভেরিয়াস মানে ক্যাটাগরিজ রয়েছে। তো সেখানে তোমরা আগে পড়েছো যে ট্রায়াজের কী কী ক্যাটাগরি হতে পারে। ট্রায়াজের ক্যাটাগরি হতে পারে, একটা হচ্ছে রেড, সেকেন্ড হচ্ছে ইয়েলো, থার্ড হচ্ছে গ্রিন অ্যান্ড ফোর্থে আমরা রাখি ব্ল্যাক। তাহলে এই ক্যাটাগরিজগুলো আমরা একটু ব্রিফলি ডিসকাস করি, চলো।
তাহলে ফার্স্ট দেখো রেড ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে রেড। তাহলে রেড ক্যাটাগরি হচ্ছে এমার্জেন্ট আর ইমিডিয়েট যাদেরকে আমাদের ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে, যে সমস্ত পেশেন্টকে উইদিন 15 মিনিটস, উইদিন 5 to 15 মিনিটস কিন্তু আমাদের এই পেশেন্টকে ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। পেশেন্টকে খুবই আর্জেন্টলি, খুবই এমার্জেন্ট অ্যান্ড খুবই ইমিডিয়েট, আর পেশেন্টের রিসাসিটেশনও নিড হতে পারে, সেই সমস্ত পেশেন্টকে আমরা রেড ক্যাটাগরিতে ফেলবো। ঠিক আছে, তাহলে দেখো ইট ইজ coded by red color. It indicates the patients who care ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে, তাহলে রেডকে আমরা কি অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি দেবো, রেডকে আমরা অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো, যে এই ধরনের ক্যাটাগরিকে আমরা সবার আগে ট্রিটমেন্ট প্রোভাইড করব, সবার আগে রিসাসিটেশন প্রোভাইড করব, সবার আগে অক্সিজেন প্রোভাইড করব, আর কি সবার আগে আমরা পেশেন্টকে হসপিটাল সেটিংসে নিয়ে যাব। তো এই ক্যাটাগরিকে আমরা কি বলছি, রেড ক্যাটাগরি। রেড ক্যাটাগরি হচ্ছে এমার্জেন্ট, ইমিডিয়েট অর রিসাসিটেটিভ পেশেন্ট। ঠিক আছে, তাহলে ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য রিসাসিটেটিভ ফেজ। তাহলে কি রিসাসিটেটিভ ফেজ আমরা কি বলছি, এটা ফ্লুইড রিসাসিটেশন হতে পারে বা পেশেন্টকে সিপিআর দেওয়ারও প্রয়োজন হতে পারে, সেজন্য আমরা একে আমরা বলছি রিসাসিটেটিভ ফেজে রয়েছে পেশেন্ট। তো ইট ইজ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি পেশেন্ট হু হ্যাভ লাইফ থ্রেটনিং ইনজুরিজ that should be treated immediately or a minimum time period, personnel and supplies. ঠিক আছে, and it requires immediate intervention or care, life-saving treatment. All the clients should be assessed within 5 to 15 minutes and continuous evaluation every 15 মিনিটস। তাহলে কি বলছে, এই পেশেন্ট, এই রেড ক্যাটাগরি পেশেন্টকে অলওয়েজ আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো, এই অলওয়েজ আমরা হসপিটাল সেটিংসে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেবো। এভরি মানে 5 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এদেরকে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করব, আর এভরি 15 মিনিট কিন্তু আমরা ইভ্যালুয়েট করব, যাতে ইভ্যালুয়েট কী করবো, পেশেন্টের কন্ডিশন ইভ্যালুয়েট করব, যাতে ওই যে আমরা যে ট্রিটমেন্টটা দিচ্ছি ট্রিটমেন্টের ফলে পেশেন্ট ইমপ্রুভ করছে কিনা সেটা আমরা ইভ্যালুয়েট করব। ঠিক আছে, তাহলে এখানে পেশেন্ট একটা লাইফ থ্রেটনিং, সিভিয়ার লাইফ থ্রেটনিং ইনজুরি হয়েছে পেশেন্টের, যদি আমরা 15 মিনিটের মধ্যে 5 থেকে 15 মিনিটের মধ্যে আমরা যদি ট্রিটমেন্ট না দিই, পেশেন্ট কিন্তু ডেথ হতে পারে। তো সেই ধরনের পেশেন্টকে, সেই ধরনের পিপলসকে আমরা কোন ক্যাটাগরিতে রাখবো, রেড ক্যাটাগরিতে রাখবো। মনে রাখবে, রেড ক্যাটাগরিতে অলওয়েজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। এখানে পেশেন্টকে উইদিন 5 to 15 মিনিটস আমরা পেশেন্টকে হসপিটাল সেটিংসে রাখবো, পেশেন্টকে রিসাসিটেট করব, আর এভরি 15 মিনিটস পেশেন্টকে আমরা ইভ্যালুয়েট করব। ঠিক আছে, তাহলে দেখো এই ফার্স্ট ক্যাটাগরিতে কোন কোন পেশেন্টের আমরা রাখতে পারি সেটার একটা এক্সাম্পল দেখো, যে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে পেশেন্টের, সেই পেশেন্টকে আমরা রেড ক্যাটাগরিতে রাখবো। সিভিয়ার হাইপারটেনশন, মানে সিভিয়ার হাইপারটেনশন যে কোনো সময় পেশেন্টের কিন্তু স্ট্রোক হতে পারে, সেটা একটা স্ট্রোকের একটা ইস্টেমিক স্ট্রোক হতে পারে, স্ট্রোকের একটা রিস্ক আছে, হাই রিস্ক আছে, সেই সমস্ত পেশেন্টকে আমরা রেডে রাখছি। গানশট ইনজুরি, স্ট্যাব ইনজুরি, পেশেন্টকে ধরো কেউ চাকু মেরেছে, স্ট্যাব ইনজুরি, সেটা পেশেন্টের কোনো সাসপেক্টেড সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে। ঠিক আছে, এই ধরনের পেশেন্ট। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে পেশেন্টের, কোনো সিভিয়ার নেক ইনজুরি, সিভিয়ার সার্ভাইকাল কলার ইনজুরি, এই ধরনের পেশেন্টকে আমরা এখানে রাখবো। পেশেন্টের সুইসাইড অ্যাটেম্প হয়েছে ভায়া পয়জনিং অর হ্যাঙ্গিং অর কোনো সেলফ ইনফ্লেটেড ট্রমা, মানে নিজেকে মানে আত্মহত্যা করার চেষ্টা করছে, সেই ধরনের পেশেন্টকে আমরা রেডে রাখবো। অ্যান্ড বার্ন ইনজুরি পেশেন্টের মোর দ্যান 20% টোটাল বডি সারফেস এরিয়াতে যদি বার্ন ইনজুরি হয়ে থাকে, সেই পেশেন্টকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো। আর অ্যাক্টিভ সিজার পেশেন্টকেও আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো। তাহলে বোঝা গেছে রেডে আমরা কাকে রাখছি। রেড মনে রাখবে, রেড হচ্ছে ইমার্জেন্ট / ইমিডিয়েট অর রিসাসিটেটিভ পেশেন্ট। এই ধরনের পেশেন্টকে আমরা ট্রায়াল সিস্টেমের সবার ফার্স্ট প্রায়োরিটিতে রাখি, কারণ এদের লাইফ থ্রেটনিং
যে রিস্কটা রয়েছে এটা সব থেকে বেশি রিস্কে রয়েছে। এটা 5 থেকে 15 মিনিটের মধ্যে আমরা কিন্তু হসপিটাল সেটিংসে গিয়ে এদেরকে ট্রিটমেন্ট স্টার্ট করব। যদি ডিলে হয় পেশেন্টের কিন্তু ডেথ হতে পারে। অ্যান্ড এভরি 15 মিনিটস কিন্তু আমরা পেশেন্টকে ইভ্যালুয়েট করব, যাতে ট্রিটমেন্টটা ওর কাজে দিচ্ছে কিনা সেটা দেখব, ঠিক আছে। তাহলে আর কি এর মধ্যে এক্সাম্পল হতে পারে, পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট, পেশেন্টের কোনো সিভিয়ার হাইপারটেনশন যেখানে পেশেন্টের ইসচেমিক স্ট্রোক হওয়ার একটা রিস্ক রয়েছে, পেশেন্টের গান শট অর স্ট্যাব ইঞ্জুরি বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা বার্ন ইঞ্জুরি, এই ধরনের পেশেন্টকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো। বোঝা গেছে? নেক্সট চলো, নেক্সট ক্যাটাগরি হচ্ছে ইয়েলো ক্যাটাগরি, ঠিক আছে। নেক্সট ক্যাটাগরি হচ্ছে আরও কিছু রেড ক্যাটাগরিতে আমরা ইনক্লুডেড থাকবে। সেটা হচ্ছে কোনো চেস্ট উন্ড হয়েছে, চেস্ট উন্ডে যেমন ধরো পেশেন্টের টেনশন নিউমোথোরাক্স কিন্তু একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন। টেনশন নিউমোথোরাক্স হয়েছে যেমন, আর কোনো চেস্ট উন্ড হতে পারে, চেস্ট পেন হতে পারে ইন কেস অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, চেস্ট পেন হয়েছে পেশেন্টের আরডিএস মানে রেসপিরেটরি কোনো ডিজিজের হতে পারে, সেটা অ্যাজমা হতে পারে, ঠিক আছে। আর পেশেন্টের ব্রিথলেসনেস, পেশেন্টের অ্যাক্টিভ ব্লিডিং রয়েছে, হিমাপটাইসিস বা এপিস্ট্যাক্সিস বা হেমাচুরিয়া, কোনো অ্যাক্টিভ ব্লিডিং রয়েছে, বা পেশেন্টের কোনো বডি সাইড থেকে ম্যাসিভ পরিমাণে ব্লিডিং হচ্ছে, সেটা হচ্ছে সেই ধরনের পেশেন্টকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো। বা স্নেক বাইট, স্করপিয়ন বাইট, এই ধরনের হিট স্ট্রোক পেশেন্টকেও আমরা ফার্স্ট প্রায়োরিটি রাখবো। নেক্সট হচ্ছে কোনো লিম্ব অ্যাম্পুটেশন হয়েছে বা ওপেন ফ্র্যাকচার রয়েছে ইন কেস অফ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, পেশেন্টে ধরো অ্যাম্পুট হয়ে গেছে, পেশেন্টের একটা ওপেন উন্ড তৈরি হয়েছে, সেই ধরনের পেশেন্টকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো, রেড ক্যাটাগরিতে ফেলবো, ঠিক আছে। তো এই গেল রেড ক্যাটাগরি। নেক্সট ক্যাটাগরি হচ্ছে ইয়েলো ক্যাটাগরি, ঠিক আছে। নেক্সট ক্যাটাগরি হোয়াট ইজ ইয়েলো ক্যাটাগরি। তাহলে ইয়েলো ক্যাটাগরিটা কি, যেখানে পেশেন্ট হচ্ছে সিভিয়ার বাট ফার্স্ট প্রায়োরিটি থেকে একটু কম সিভিয়ার, মানে পেশেন্টকে যখন আমরা সেকেন্ড প্রায়োরিটিতে রাখবো, ঠিক আছে। সেকেন্ড প্রায়োরিটি পেশেন্ট এখানে ইমিডিয়েট লাইফ থ্রেটনিং ভিকটিম হু আর স্টেবল অ্যাট দ্য মোমেন্ট, নট এনি ডেঞ্জার বাট উইল রিকোয়ার অবজারভেশন। মানে কি পেশেন্টের ইনজুরি হয়েছে বাট পেশেন্ট সেই সময় একটু স্টেবল কন্ডিশনে আছে, পেশেন্টের হার্ট রেটটা ঠিক আছে, পেশেন্টের কোনো ব্রিদিং প্রবলেমস হচ্ছে না, পেশেন্টের স্যাচুরেশন ঠিক আছে, কিন্তু পেশেন্টকে ট্রিটমেন্ট কিন্তু দিতে হবে। পেশেন্ট ওই মুহূর্তে স্টেবল বাট পেশেন্টকে কিন্তু কিছুক্ষণ ডিলের পর পেশেন্টকে কিন্তু হসপিটাল সেটিংসে নিয়ে যেতেই হবে। তো সেই ধরনের পেশেন্টগুলোকে আমরা ইয়েলো ক্যাটাগরিতে রাখবো। তাহলে ইয়েলো ক্যাটাগরি হচ্ছে আমাদের সেকেন্ড প্রায়োরিটি। তাহলে কি অল দ্য ভিকটিম শুড বি অ্যাসেসড এভরি 30 মিনিটস অ্যান্ড কন্টিনিউ ভ্যালুয়েশন এভরি 30 to 60 মিনিটস। তাহলে এখানে কি পেশেন্টকে আমরা উইদিন 30 মিনিটসের মধ্যে কিন্তু আমরা অ্যাসেস করা শুরু করবো। উইদিন 30 মিনিটসের মধ্যে কিন্তু আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দেবো, আর এভরি 30 to 60 মিনিটস আমরা পেশেন্টকে ইভ্যালুয়েট করবো। তাহলে ফার্স্ট রেডে আমরা পড়েছিলাম যে 5 থেকে 15 মিনিটের মধ্যে ট্রিটমেন্ট চাই। সেকেন্ড প্রায়োরিটিতে কি বললাম, উইদিন 30 মিনিটস কিন্তু পেশেন্টকে আমরা অ্যাসেস করে ট্রিটমেন্ট স্টার্ট করবো, ঠিক আছে। তাহলে ইট ইজ দ্য সেকেন্ড প্রায়োরিটি ভিকটিমস। এখানে কি কি ইনক্লুডেড হবে দেখো, এখানে হচ্ছে ধরো কোনো লিম্বে ফ্র্যাকচার হয়েছে বা ডিসলোকেশন হয়েছে, কোনো অ্যাঙ্কেল ফ্র্যাকচার হয়ে ডিসলোকেট হচ্ছে বা টিবিয়াল ফ্র্যাকচার হয়ে ডিসলোকেট হয়েছে, কোনো স্টেবল অ্যাবডোমিনাল উন্ড হয়েছে, মানে পেশেন্টের কোনো যে লেসারেশন হয়েছে অ্যাবডোমেনে বাট অতটাও ব্লিডিং হচ্ছে না, অতটাও অ্যাক্টিভ ব্লিডিং কিন্তু কমে গেছে, ঠিক আছে। পেশেন্টের কোনো সিএনএস ইনজুরি হয়েছে, পেশেন্টের মাথায় লেগেছে কিন্তু পেশেন্ট স্টেবল, পেশেন্টের জিএসএসও নর্মাল কিন্তু ইনজুরি হয়েছে, হাইপারটেনশন রয়েছে বাট উইদিন হাইপারটেনশনটা অত সিভিয়ার নয়, ঠিক আছে। অ্যাজমা রয়েছে বাট অ্যাজমা পেশেন্টের মানে অ্যাজমাটিক অ্যাটাক হয়নি, পেশেন্টের অ্যাজমা আছে বাট পেশেন্টের তখনও ব্রিথলেসনেস স্টার্ট হয়নি, ঠিক আছে। তারপর পেশেন্টের ফিভার আছে, ম্যাসিভ
প্যাসিভ সুইসাইডাল অ্যাডিয়েশন মানে কি বলছে, পেশেন্টের একটা সুইসাইডাল টেন্ডেন্সি, পেশেন্টের মনে একটা সুইসাইডাল টেন্ডেন্সি রয়েছে, বাট পেশেন্ট কিন্তু সুইসাইড অ্যাটেম্প তখনও করেনি। তো এই ধরনের পেশেন্টকেও কিন্তু আমরা ইন কেস অফ মেন্টাল, ইন কেস অফ সাইকিয়াট্রিতে এই ধরনের পেশেন্টকে আমরা কিন্তু সেকেন্ড প্রায়োরিটিতে রাখি। তাহলে কি হলো, এটা হচ্ছে ইয়েলো ক্যাটাগরি। ইয়েলো ক্যাটাগরি কি, ইয়েলো ক্যাটাগরি হচ্ছে আর্জেন্ট অ্যান্ড ডিলেড। আর্জেন্ট পেশেন্টকে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে, বাট পেশেন্টকে কিছুটা টাইম ডিলে করার পর আফটার দ্য সর্টিং আউট দ্য রেড ক্যাটাগরি পেশেন্টস আমরা কিন্তু সেকেন্ড প্রায়োরিটি দিচ্ছি। একটু ডিলে করে কাকে প্রায়োরিটি দিচ্ছি, এই ইয়েলো ক্যাটাগরিকে প্রায়োরিটি দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটিতে। সেকেন্ড প্রায়োরিটিতে কি, হু আর পেশেন্ট ইজ ইন মানে পেশেন্ট কিন্তু ডেঞ্জারে আছে, বাট সেই মুহূর্তে পেশেন্টের পেশেন্ট একটা স্টেবল কন্ডিশনে আছে, কোনো ডেঞ্জারে নেই, পেশেন্টকে কিছুটা মানে ডিলে করার পর পেশেন্টকে কিন্তু হসপিটাল সেটিংসে নিয়ে যাব। ঠিক আছে, উইদিন 30 মিনিটস কিন্তু আমাদের পেশেন্টকে হসপিটাল সেটিংসে গিয়ে ট্রিটমেন্ট দিতে হবে। আর এভরি 30 to 60 মিনিট অন্তর অন্তর পেশেন্টকে আমরা ইভ্যালুয়েট করব। তাহলে এই ধরনের কোন পেশেন্টকে আমরা এই ধরনের ক্যাটাগরিতে রাখবো, ইয়েলো ক্যাটাগরিতে। মনে রাখবে, কোনো ধরো ফ্র্যাকচার হয়েছে, সেটা ফ্র্যাকচার হয়ে কোনো লিম্ব ডিসলোকেট হয়েছে বা হচ্ছে অ্যাবডোমেন কোনো ইনজুরি হয়েছে, বাট সেটা পেশেন্ট মানে অতটাও ব্লিডিং হচ্ছে না, ব্লিডিং তখন স্টপ হয়ে গেছে। ঠিক আছে, কোনো সিএনএস ইনজুরি রয়েছে, পেশেন্টের অ্যাজমা রয়েছে, বাট উইদাউট এনি রেসপিরেটরি ডিস্ট্রেস অ্যাট দ্য টাইম, অ্যান্ড হচ্ছে প্যাসিভ সুইসাইডাল আইডিয়েশন পেশেন্টের রয়েছে। তো এই ধরনের পেশেন্টকে আমরা কোথায় রাখবো, ইয়েলো ট্রায়াল সিস্টেমে রাখবো। নেক্সট চলো গ্রিন। নেক্সট হচ্ছে গ্রিন ক্যাটাগরি। তাহলে গ্রিন ক্যাটাগরিতে আমরা কাদেরকে রাখবো, হচ্ছে নন আর্জেন্ট অর মিনিমাল ইনজুরি হয়েছে, এদেরকে আমরা কি বলি, ওয়াকিং উন্ড। এদেরকে গ্রিন ক্যাটাগরিকে আমরা আরেকটা নামে জানি হচ্ছে ওয়াকিং উন্ড। মানে পেশেন্টের উন্ড তো আছে, বাট পেশেন্ট হেঁটে চলে বেড়াচ্ছে উন্ড নিয়ে, তো এটাকে ওয়াকিং উন্ডও বলে। আর কি বলে, পেশেন্ট হচ্ছে নন আর্জেন্ট বা মিনিমাল একটা ট্রমা নিয়ে পেশেন্ট আছে। তো সেই ধরনের ক্যাটাগরিকে, সেই ধরনের পেশেন্টগুলোকে আমরা কোথায় সর্ট আউট করবো, গ্রিন ক্যাটাগরিতে সর্ট আউট করবো। তাহলে দেখো, এটা হচ্ছে থার্ড প্রায়োরিটি। It is coded by green color that indicates patient required in third priority. The victims with minor injuries whose treatment may be delayed until the first and second priority victim has been treated, and victim who do require ICU admission for the prevention of the life support. ঠিক আছে, তাহলে কি বলছে, এই ধরনের পেশেন্টগুলোকে আফটার দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরি, মানে আমরা রেড ক্যাটাগরি অ্যান্ড ইয়েলো ক্যাটাগরিকে ট্রিটমেন্ট দেওয়ার পর, তাদেরকে হসপিটাল সেটিংসে ট্রিটমেন্ট দেওয়ার পর তারপরে যাদেরকে আমরা ট্রিটমেন্ট দেব থার্ডে, যাদের মানে হচ্ছে খুব মিনিমাল একটা ইনজুরি হয়েছে, পেশেন্ট কিন্তু ওই ইনজুরি নিয়ে মোটামুটি হেঁটে চলে বেড়াচ্ছে, তো সেই ধরনের পেশেন্টগুলোকে আমরা রাখবো হচ্ছে থার্ড প্রায়োরিটিতে। তো এখানে কি, এখানে দেখো পেশেন্ট requires assessment within 60 minutes or later and evaluation every 1 to 2 hours or every shift। ঠিক আছে, তাহলে কি বলছে, এখানে কিন্তু পেশেন্টকে আমরা 60 মিনিট পর্যন্ত ডিলে করতে পারি। ঠিক আছে, পেশেন্টকে উইদিন 60 মিনিট পর্যন্ত মানে 1 ঘন্টা পরে কিন্তু আমরা পেশেন্টকে হসপিটাল সেটিংসে গিয়ে একটু কেয়ার দেওয়া যেতে পারে। ঠিক আছে, আর কি পেশেন্টকে আফটার দ্য ট্রিটমেন্ট এভরি 1 to 2 আওয়ার বা এভরি শিফটে মানে এভরি 6 আওয়ারলি কিন্তু আমরা ইভ্যালুয়েট করব। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে ওয়াকিং উন্ডস। ঠিক আছে, ওয়াকিং উন্ড কাকে বলবো, এটা গ্রিন ক্যাটাগরি পেশেন্টদের বলবো ওয়াকিং উন্ড, যাদের মিনিমাল একটা ইনজুরি হয়েছে, ওই ইনজুরি নিয়ে কিন্তু তাদেরকে 60 মিনিট পর্যন্ত ডিলে করতে পারি আমরা। আফটার দ্য সর্টিং আউট দ্য ফার্স্ট প্রায়োরিটি অ্যান্ড সেকেন্ড প্রায়োরিটি আমরা কিন্তু থার্ডে গ্রিন ক্যাটাগরিকে রাখছি। ঠিক আছে,
তাহলে এখানে কোন কোন পেশেন্টকে রাখবো, দেখো মাইনার লিসেরেশন মানে মাইনার ভাবে কোনো জায়গায় কেটে গিয়েছে পেশেন্টের, কোনো স্প্রেন হয়েছে মানে পাটায় হয়তো একটু মচকে গিয়েছে, কনটিউশন হয়েছে, বা ব্লুইশিং মানে পেশেন্টের বডিতে কোনো জায়গায় দেখছি ইনজুরির ফলে ব্লুইশ হয়ে গেছে, পুরোটা ব্লুইশ একটা ডিসকালারেশন হয়েছে, তো সেগুলোকে আমরা গ্রিন ক্যাটাগরিতে রাখবো। বা পেশেন্টের ফিভার হয়েছে বা পেশেন্টের কোল্ড সিমটমস রয়েছে, সেগুলোকে আমরা গ্রিন ক্যাটাগরিতে রাখবো। ঠিক আছে, তাহলে গ্রিন ক্যাটাগরি কি হলো? গ্রিন ক্যাটাগরি the patients who require care in the third priority. After sorting out the red category and yellow category, we have to categorize the green category patients. So green category patients আমরা within 60 minutes আমরা assess করব, within 60 minutes আমরা বা একটু 60 মিনিটস বা তারপরে কিন্তু আমরা পেশেন্টের ট্রিটমেন্ট স্টার্ট করব, তাতেও কিন্তু পেশেন্ট একটা স্টেবল কন্ডিশনে রয়েছে, সেই জন্য কিন্তু আমরা ডিলে করতে পারছি। ঠিক আছে, আর কাদেরকে রাখবো? পেশেন্টের ধরো মাইনার লেসারেশন হয়েছে, মাইনার কোনো জায়গায় কেটে গেছে, সেখান থেকে হালকা ব্লিডিং হচ্ছে, বা পেশেন্টের পাটা মচকে গিয়েছে, বা কন্ট্রিবিউশন হয়েছে, বা কোনো জায়গায় ব্লুইশিং রয়েছে, তো সেই জন্য এই ধরনের পেশেন্টগুলোকে আমরা গ্রিন ক্যাটাগরিতে রাখছি। বোঝা গেছে? নেক্সট ক্যাটাগরি হচ্ছে দেখো ব্ল্যাক। নেক্সট হচ্ছে ব্ল্যাক কালার, ব্ল্যাক ক্যাটাগরি। ব্ল্যাক ক্যাটাগরি হচ্ছে নান অর এক্সপেক্টেন্ট, মানে কি, যে সমস্ত পেশেন্টকে বোঝা যাচ্ছে পেশেন্ট স্পটেই পেশেন্টের ডেথ হয়েছে, বা তখন মানে উইদিন 2-3 মিনিটস পেশেন্টের ডেথ হয়ে গেছে, তাদের মানে কোনো আর আশা নেই, মানে যদিও আমরা সিপিআর দিই বা যদিও আমরা হসপিটাল সেটিংসে নিয়ে যাই, তবুও কিন্তু পেশেন্ট সার্ভাইভ করবে না। পেশেন্টের হয়তো সেখানে স্পট ডেথ হয়েছে, বা পেশেন্টকে যত তাড়াতাড়ি আমরা হসপিটাল নিয়ে যাই না কেন, পেশেন্ট কিন্তু সার্ভাইভ করতে পারবে না পেশেন্ট। তো সেই ধরনের পেশেন্টগুলোকে আমরা ব্ল্যাক ক্যাটাগরিতে রাখছি। ঠিক আছে, তাহলে দেখো ইট ইজ কোডেড বাই ব্ল্যাক কালার, এটাকে আমরা 4th প্রায়োরিটি দেবো, এটাকে আমরা কি 4th প্রায়োরিটি দেবো। তো মানে পেশেন্টের থেকে আর কোনো আশা নেই, পেশেন্ট যে কোনো সময় পেশেন্টের ডেথ হতে পারে, তো সেই ধরনের পেশেন্টগুলোকে আমরা 4th রাখবো। তাহলে who are already decreased or dead or severely injured and who are not expected to survive, that type of victims categorized in this category. তাহলে কি বলছে, যেখানে পেশেন্টের স্পটে ডেথ হয়েছে, বা পেশেন্টের এমন সিভিয়ার ইনজুরি হয়েছে যে উইদিন ধরো 5 মিনিটস পেশেন্ট হয়তো ক্র্যাশ করে যেতে পারে, তো হসপিটাল সেটিংসে নিয়ে যাওয়ার আগে কিন্তু পেশেন্ট ক্র্যাশ করে যাবে, তো সেই ধরনের পেশেন্টগুলোকে আমরা অ্যাসেস করব, তো তাদেরকে আমরা কিন্তু 4th ক্যাটাগরিতে রাখবো। তো ব্ল্যাক ক্যাটাগরিতে আমরা ব্ল্যাক কালার দিয়ে এই পেশেন্টগুলোকে আমরা ডিনোট করব। The victims that would not benefit or recover from any care or treatment because the severity of the injury, মানে কি বলছে, এটাই বললাম, যদিও আমরা হসপিটাল সেটিংসে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আফটার এভরিথিং সিপিআর দিয়ে দিলাম, রিসাসিটেট করে দিলাম, সমস্ত কিছু দেওয়ার পরেও কিন্তু পেশেন্ট কোনোভাবেই সার্ভাইভ করার কোনো উম্মিদ নেই ওদের থেকে, সেই ধরনের পেশেন্টগুলোকে আমরা ব্ল্যাক ক্যাটাগরিতে রাখছি। ঠিক আছে, ব্ল্যাক ক্যাটাগরিতে তখনই পেশেন্ট ধরো ডেথ হয়ে গেছে, বা পেশেন্টের ম্যাসিভলি ধরো কোনো পার্ট অ্যাম্পুট হয়ে গেছে এমনভাবে, তো সেইভাবে পেশেন্ট আর সার্ভাইভ করার কোনো চান্সই নেই, তো সেই ধরনের পেশেন্টগুলোকে আমরা ব্ল্যাক ক্যাটাগরিতে রাখছি। তো এই গেল 4টে কালার কোডিং অফ দ্য ট্রায়াল সিস্টেম। তাহলে ফার্স্ট আমরা কি বললাম, ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে ইমার্জেন্ট ক্যাটাগরি, সেটা হচ্ছে রিসাসিটেটিভ ফেজে থাকে অলওয়েজ, সেটা হচ্ছে রেড কালার দিয়ে ডিনোট করি, তো উইদিন 5 to 15 মিনিটস আমরা তাকে ট্রিটমেন্ট দেবো। নেক্সট ক্যাটাগরি হচ্ছে ইয়েলো ক্যাটাগরি, দ্যাট ইজ আর্জেন্ট বাট ইট ক্যান ডিলেড ফর
ফর 15 to 30 মিনিটস, মানে আফটার ফার্স্ট ক্যাটাগরিটা সর্ট আউট করার পর আমরা সেকেন্ডে ইয়েলোকে রাখছি, তো ওই দিন 30 মিনিটস আমরা ওকে ট্রিটমেন্ট প্রোভাইড করব। তারপরে থার্ড ক্যাটাগরি কি, থার্ড ক্যাটাগরি হচ্ছে গ্রিন ক্যাটাগরি, দ্যাট ইজ কল্ড ওয়াকিং উন্ডস, যারা পেশেন্ট কিন্তু একটা স্টেবল কন্ডিশনে আছে, পেশেন্টকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ক্যাটাগরিকে সর্ট আউট করার পর আমরা থার্ডে আসবো। থার্ডে যাদের পেশেন্টের মাইনের কোনো ইনজুরি রয়েছে, পেশেন্টের কোনো রকম ধরো হালকা ফুলকা কোনো ইনজুরি হয়েছে, তাদেরকে আমরা কোথায় রাখবো, তাদেরকে আমরা গ্রিন জোনে রাখবো। তো উইদিন 1 থেকে মানে 1 আওয়ার বা আফটার দ্য 1 আওয়ার পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করবো। অ্যান্ড ফোর্থে আসছে যে সমস্ত পেশেন্ট অলরেডি স্পটেই ডেথ হয়েছে বা এমনভাবে সিভিয়ারলি ইনজুর্ড যে দেখে বোঝা যায় পেশেন্টকে যে কোনো ট্রিটমেন্ট দেওয়ার পরেও পেশেন্ট সার্ভাইভ করতে পারবে না, তাদেরকে আমরা রাখছি লাস্টলি ব্ল্যাক ক্যাটাগরি আর ফোর্থ প্রায়োরিটিতে। ঠিক আছে, তো এই গেল টোটাল ট্রায়াজ সিস্টেম। এবার চলো দেখি যে হোয়াট ইজ রিভার্স ট্রায়াজ। রিভার্স ট্রায়াজ আমরা কি বলবো, রিভার্স ট্রায়াজও কিন্তু আস্ক করা হয়েছিল কোনো একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে, সেটা কোথায় মনে পড়ছে না, কিন্তু রিভার্স ট্রায়াজ আস্ক করা হয়েছিল। তাহলে দেখো, হোয়াট ইজ রিভার্স ট্রায়াজ? It is the process of triage can be applied to discharging patient early when the medical system is stressed. ঠিক আছে, তাহলে কি বলছে, হসপিটাল সেটিংসে সোর্স কিন্তু লিমিটেড, বেডস লিমিটেড, অল দ্য মেডিকেল সোর্সেস, অল দ্য মেডিকেল ট্রিটমেন্টস কিন্তু লিমিটেড পরিমাণে আছে, একটা ম্যাসিভ পরিমাণে ভিকটিমসগুলো আসছে, যখন সবাইকে কিন্তু আমরা মানে সেম পরিমাণে ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারবো না। কাউকে কিন্তু পেশেন্টকে আমরা কাউকে আমরা আর্লি ডিসচার্জ করবো, কাউকে আমরা একটু পরে, কাউকে আমরা কিন্তু লং টার্মের জন্য রাখবো ফর দ্য সার্ভাইভাল। ঠিক আছে, তো পেশেন্টকে ওইভাবে সর্ট আউট করে আমরা ডিসচার্জ করছি। ধরো এই তো গ্রিন ক্যাটাগরিতে পেশেন্ট আছে, মাইনর ইনজুরি হয়েছে, তাহলে পেশেন্টকে, সেই সমস্ত পেশেন্টকে আমরা অ্যাডমিট করবোই না, তো পেশেন্টকে জাস্ট ড্রেসিং করে ব্যান্ডেজ করে পেশেন্টকে কিন্তু আমরা হোম সেটিংসে পাঠিয়ে দেবো ফর দ্য কেয়ার। তো তারপরে কোন ক্যাটাগরি আসছে, তারপরে আসছে ইয়েলো ক্যাটাগরি, ও কিছুদিন হলেও 7 দিন হয়তো থাকলো, 7 দিন পর কিন্তু ওকে আমরা ডিসচার্জ করে দিলাম। তারপরে হচ্ছে রেড ক্যাটাগরি, যেটা ম্যাসিভ মানে বড় ইনজুরি হয়েছে, তাদেরকে আমরা কিন্তু 15 দিন রাখছি বা তারও ফার্দার রাখছি। এইভাবে কিন্তু আমরা পেশেন্টকে হসপিটাল সেটিংসে ডিসচার্জ করছি। তো কিভাবে আমরা ওখানে, যেমন ট্রায়াজে কি করলাম, পেশেন্টকে অ্যাডমিশনের সময় আমরা যেভাবে সর্ট আউট করছি, রিভার্স ট্রায়াজে কি করছি, পেশেন্টকে ডিসচার্জের জন্য সর্ট আউট করছি, যে কোন পেশেন্ট একদিনে আমরা ডিসচার্জ করে দেবো, কোন পেশেন্টকে আমাদের 7 দিন রাখতে হবে, কোন পেশেন্টকে আমরা 15 দিন রাখতে হবে। এভাবে ডিসচার্জে যে ক্যাটাগরাইজ করছি, দ্যাট ইজ কল্ড রিভার্স ট্রায়াজ। বোঝা গেছে? তো এই গেল টোটাল ট্রমাতে আমরা কি পড়লাম। ট্রমাতে পড়লাম হচ্ছে হোয়াট ইজ ট্রমা, আর কি পড়লাম, ট্রমাতে হচ্ছে পড়লাম ATLS গাইডলাইন্স। তো ATLS গাইডলাইন্সটাও খুব মনে রাখবে, ABCDE পরপর কিন্তু আস্ক করে, ABCDE দিয়ে কি কোশ্চেনে এটা আস্ক করা হয়েছিল, যে ABCDE, ই ফর কি, ই ফর হচ্ছে কোনটা, ই ফর হচ্ছে এক্সপোজার। ঠিক আছে, আর কি পড়লাম, ট্রায়াজ সিস্টেম পড়লাম। তাহলে ট্রায়াজ সিস্টেম কি, ইট ইজ দ্য সিস্টেম টু সর্ট আউট দ্য পেশেন্ট অ্যাকর্ডিং টু দেয়ার নিডস, অ্যাকর্ডিং টু দেয়ার ট্রিটমেন্ট নিডস। ঠিক আছে, তো ট্রায়াজ পড়লাম, ট্রায়াজের ক্যাটাগরি পড়লাম, অ্যান্ড রিভার্স ট্রায়াজ পড়লাম। তো আজকের মতো এখানে টপিক ক্লোজ হচ্ছে। তো হ্যাঁ, অনেকদিন ডিলে হয়ে গেছে আমার ভিডিও আসতে, কারণ লাইফে একটা ম্যাসিভ চেঞ্জেস হয়েছে, নতুন ডিউটি জয়েন করেছি, মানে এক জায়গায় বাড়ি থেকে একটা নতুন জায়গায় শিফট হয়েছি, যেখানে সব কিছু নিজেকে সামলাতে হচ্ছে। তো একটু স্টেবল হতে এখানে একটু প্রবলেম হচ্ছিল, তো এখন মোটামুটি সেজন্য মোটামুটি 15 দিন মতো হয়তো ডিলে হয়ে গেছে ভিডিও আসতে। তো এবার একটু স্টেবল কন্ডিশনে একটু পৌঁছানোর চেষ্টা করছি। তো এবার থেকে রেগুলারলি ভিডিও আসবে তোমাদের। তো সামনে তোমাদের নর্থসেটের জন্য ভেরিয়াস সিরিজ আমরা লঞ্চ করছি, ভেরিয়াস আমরা ফ্রিতে কিছু ভিডিওসও আসবে তাড়াতাড়ি, খুব হাই লিঙ্ক টপিকস, এমসিকিউ আমরা ডিসকাশন শুরু করব। তো
সঙ্গে থেকো, এভাবেই সাপোর্ট করতে থেকো। হোপ ইউ অল লাইক দ্য ভিডিও। তো কোনো রকম ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে আস্ক করো, কোনো রকম ডাউট থাকলে তোমরা আমাকে টেলিগ্রামে ডিএম করতে পারো। আমি কিন্তু মোটামুটি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি। তো বাই, সবাই ভালো থেকো।